হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বিউটি। আজকে আপনাদের সাথে শেয়ার করব চানার হালুয়ার সন্দেশ। এই অসম্ভব মজার হালুয়াটি মুখে দিলে মিলিয়ে যায়, বলে বোঝানো যাবে না। তাই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, নিজেরাকেই অবাক হয়ে যাবেন। এই সন্দেশের স্বাদ মুখে লেগেই থাকবে। আমি যত প্রকার সন্দেশ খেয়েছি, এই চানার হালুয়ার সন্দেশটি সবচেয়ে বেস্ট হয়েছে। তাহলে চলুন আমরা রেসিপি শুরু করি। প্রথমে আমি চানার ডোটাকে ভালো করে তৈরি করব। এগুলোকে ভালো করে ম্যাশ করে নেব। আমি চানাটাকে স্মুথ ও ক্রিমি ভাব আনতে হলে এই মন্ডুটাকে আমি ভালো করে ম্যাশ করতেই হবে। আপনারা যাতে সহজে চানা তৈরি করতে পারেন সেই জন্য আমি বলে দিচ্ছি কীভাবে চানা তৈরি করতে হবে, অর্থাৎ চানা কাটতে হবে। 1 লিটার দুধের চানা কাটার জন্য 2 চামচ হোয়াইট ভিনেগার, যেটাকে বলা হয় সাদা সিল্কা, আর 2 চামচ পানি মিশিয়ে দুধটা বলক আসলে সাথে সাথে ঢেলে দিবে। 2 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে চানা। আমার চানাটা স্মুথ ও ক্রিমি হয়ে গেছে। এগুলোকে আমি তুলে নেব, একটি প্যানে ঢেলে দেব চানার টুকরোগুলো। চুলাটা আমি অন করে দিব। চুলার হিটটা অবশ্যই লো হিটে রাখতে হবে। একটি হ্যান্ডারের সাহায্যে আমি আলতোভাবে চানার ডোটাকে নেড়ে চেড়ে নেব। 1 কেজি দুধের চানার জন্য 1 কাপ চিনি অথবা এর সমপরিমাণ, আবার কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। আমি এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। কনডেন্স মিল্ক ব্যবহার করলে এই চানার সন্দেশের ক্রিম ভাব হয় এবং কালার আসে একটা সুন্দর, সেজন্য কনডেন্স মিল্কটা ব্যবহার করবেন। কনডেন্স মিল্কটা যদি হাতের কাছে না থাকে তাহলে চিনিটা ব্যবহার করে নেবেন। এখন কনডেন্স মিল্ক এবং চানাটাকে ভালো করে মিশিয়ে নেব। কনডেন্স মিল্ক ও চানা ভালো করে মিশে গেলে একটু নরম হয়ে যাবে ডোটা। কোনো অবস্থাতেই হ্যান্ডারের নাড়াটা বন্ধ করা যাবে না, তা না হলে নিচে লেগে যাবে এবং পুড়ে যাবে। আর আপনি অবর্ণত নাড়তেই হবে, তা না হলে একটা কালার আসবে না। এই চানার হালুয়ার সন্দেশের গ্রানটা আমার নাকের মধ্যে চলে আসছে। সত্যি এটাই অসম্ভব মজাদার গ্রান। হালুয়াতে এন্ডারটা নেড়ে ছেড়ে দিলে 4 থেকে 5 মিনিট এই চানার ডোটা তৈরি হয়ে যাবে। হালুয়াটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হচ্ছে। আস্তে আস্তে এর কালারে পরিণত হয়ে যাবে, একটা স্মুথ কালার চলে আসবে। দেখতেই পাচ্ছেন এর কালারটা আসছে। চানার হালুয়ার সন্দেশের কালারটা পারফেক্টভাবে চলে এসেছে। এই হালুয়াটাকে আমি একটি প্লেটে রেখে দেব। রেখে 2 হাতে ঘি ব্রাশ করে, অর্থাৎ ঘি মাখিয়ে ভালো করে মেজে নেব, অর্থাৎ ম্যাশ করে নেব। এই ম্যাশ করাটা কিন্তু হালকা গরম অবস্থায় করতে হবে। ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যাবে, ম্যাশ করা যাবে না। একটি আইসক্রিমের বক্সে আমি এটাকে ভালো করে সেট করে দেব। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এটা সেট হয়েছে। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে খুলে আমি বিভিন্ন শেপে এটাকে কেটে নেব। নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে এটাকে কাটতে পারেন। গোলাকৃতি, লম্বা আকৃতি, ছোট ছোট আকৃতি, বড় আকৃতি, যে কোনো শেপে কাটলে চলবে। আমি এটা আমার ইচ্ছে মতো কেটে দেখাচ্ছি যে আসলে কাটাটা ম্যাটার করে না, যে কোনো শেপে কাটলে চলবে। খেলে পেটের মধ্যেই যাবে, তাই কাটাটা বিষয় না, বিষয়টা হলো মজাদার। এটা কিন্তু অনেক মজা, খেলে মুখের মধ্যে মিলিয়ে যায়। অসম্ভব মজা চানার হালুয়ার সন্দেশটি আমি কেটে নিয়েছি। এখন একটি বাটির মধ্যে তুলে নেব। তো এখন আমি একটি বাটির মধ্যে সার্ভ করে দেখেছি, এটা দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু সুস্বাদু। মুখে দিলেই এটা মিলিয়ে যাবে, আপনি মনে হবে না আপনি যে এটা কি খাচ্ছেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ একবার হলে ট্রাই করে দেখবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে। ভালো থাকুন।